শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজ আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ বাসনপত্র নিয়ে এসেছি আর বসে বসে বাসন মাজছি। তবে বৃষ্টি কিন্তু পড়ছে হালকা। ভাবলাম এখন এই হালকা বৃষ্টিটাতে যদি বাসনগুলো না মেজে নিই, একটু পরে বেশি বৃষ্টি আসলে আবার সমস্যা। তখন বৃষ্টি কমার অপেক্ষা করতে হবে, নয়তোবা ভিজে ভিজে। আর আমার তো একটু ঠান্ডাটা বেশি, মানে বৃষ্টিতে ভিজলে যদি শরীর অসুস্থ হয়ে যায়, সকালবেলার বৃষ্টিটা একটু বেশি ঠান্ডা লাগে। সর্দি কাশি জ্বর হওয়া মানে অসুস্থ হয়ে পড়ে থাকা, আর এখনকার জ্বরটা একদমই ভালো নয়। শুনলাম ও বলছে যে ডাক্তারের কাছে শুনেছে যে এখন নাকি প্রায় মানুষের জ্বর হচ্ছে, আর জ্বরটা নাকি অনেক দিন করে থাকছে। আর অসুস্থ হওয়া মানে ভিডিও মিস যাওয়া, তো যাই হোক, ভিডিও মিস দিলে তো চলবে না। তো এই জন্য একটু সাবধানে চলতে হয়। তো সে কাজ একটু দেরি হলেও সমস্যা নেই, মাথা ব্যথাটা হলেও সেটা নিয়ে কন্ট্রোল করে কাজকর্মগুলো করতে পারি, বা একটা মাথা ব্যথার বড়ি খেয়ে ঠিক হয়ে যায় কিছুক্ষণ পর। কিন্তু এই যে জ্বর সর্দি হলে না, শরীরটা এতটা দুর্বল হয়। যাই হোক, এই যে বৃষ্টি হয়েছে তো উঠোন একদম ভেজা স্যাঁতস্যাঁতে। আর গাঁদা ফুলের গাছগুলো কেটে দেওয়ার পর এখন সব সমান এক সাইজ হয়ে নতুন কিন্তু আবার অনেক পাতা বেরিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগে দেখতে। ওই যে ঘুম থেকে উঠে চলে গেল বাড়ির সামনের দিকে হাঁটাচলা করতে। এই যে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে। তো তারপরে এই যে ঘরদোরগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ যে বারান্দার এক সাইডে তারটা বাঁধার পর বেশিরভাগ জামা কাপড় এখন এখানেই ঝোলানো থাকে, ওই যেগুলো হালকা ভেজা থাকে আর কি। যাই হোক, আজকে যেহেতু নতুন চুলার মধ্যে আমি রান্না করব, তো আজ ভাবছি একটু চুলাটায় মানে পূজা দিয়ে ফুল জল একটু দিয়ে একটু ধূপ দেখিয়ে তারপরে মানে রান্না বসাবো আর কি। তো সেটাই ভাবছি, তাই সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে আগে স্নানটা করে নিই। তো আবার সকালবেলা উঠে বলছিল যে একটু মানে ওই সিলিন্ডারটা সেট করে দেওয়ার পর আমাকে বলছিল যে ধরিয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। তো আমি বললাম তুমি ট্রাই করো, আমি না হয় পরে একবারে স্নান করে এসে একটু ধূপ দেখিয়ে তারপরে ধরাবো। আর এই আইডিয়াটা আমার মাথায় আসলো কোথা থেকে বলো তো? কারণ এর আগে আমি দেখেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য রান্না বান্না করা হচ্ছিল, সেখানে আমি দাঁড়িয়েই ছিলাম। তো দেখি যে যারা মানে রান্না শুরু করবে, রান্না শুরু করার আগে ওনারা নাকি পুজো দিয়ে নেয়। যাই হোক, ওনারা অনেক কিছু নিয়ম করে পুজো দিয়ে তারপরে রাঁধুনিরা মানে রান্না শুরু করে, কিন্তু আমি তো অত কিছু জানিও না আর অত কিছু করতেও হয়তো পারবো না। তো আমি আমার মাথায় যতটুকু এসেছে যে সিঁদুরের টিপ 5টা দিয়ে, মানে ফোঁটা আর কি 5টা দিয়ে তারপরে একটু ধূপ দেখিয়ে তারপরে ভাবতেছিলাম যে এটা মানে এরকম করে ঠিক হবে তো না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে জানি না। পরে আবার দেখি যে এক দিদিভাই না বুনু জানি না কমেন্ট করেছে যে এইভাবে একটু প্রদীপ দেখিয়ে পূজা দিও। এই দেখো, সকালবেলা উঠে এই পাখিগুলো এত ডাক শুরু করে দিয়েছে। এই দেখো এই দেখো, পুরো বাড়ির পিছনের দিকটা একদম ডাকতে ডাকতে মাথায় তুলে দিয়েছে। এই মনে হয় বাসা টাসা ভেঙে গিয়েছে হয়তো, বা কোনো কিছু সমস্যা হয়েছে। তো খুব ডাকতেছে একজন আরেকজনকে। এই যে এটা হচ্ছে সেগুন গাছ। একদম দল বেঁধে এসে ডাকতে শুরু করে দেয়। তো চলো, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। এই যে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, এখন বাজে 9টা, এখনও উঠিনি। জুই বৃষ্টি হচ্ছে বলে ঘুমিয়েই যাচ্ছে। এখন ওকে ডেকে তুলবো। সবে আমার রান্নাঘর গোছানো পরিষ্কার করা একদম কমপ্লিট। এখন একটু চা করে নেব, তার আগে এই যে চুলাটা একটু মুছে গুছে নিচ্ছি। জুঁইয়ের একটা উলের সুতার সোয়েটার ছিল, সেই অনেক ছোটোবেলার। তো ছোটোবেলার জিনিস তো আর এখন হয় না, দিন দিন বড়ই হচ্ছে। তো ওই সোয়েটারটা আমি ফেলে না দিয়ে মাঝে মাঝে কিছু জিনিস থাকে পুরানা যে তখন ফেলে দিতে হয়। তো ওটারে আমি হাতের দিকটা কেটে, যেহেতু সুতার সোয়েটারের জিনিস মানে কাপড় আর কি, তো অনেকটাই নরম। তো সেটাকে আমি মোছার জন্য বানিয়েছি এভাবে। একটু যদি সাবান বা সার্ফের ফেনা দেওয়া হয়, তারপরে চিপে নিলে কিন্তু খুব সুন্দর একদম প্লেন শিট থেকে শুরু করে চুলা পরিষ্কার হয়ে যায়, তেল চিটে ভাব দূর হয়ে যায়, প্লাস হলুদের দাগ ঠাক থাকলেও মুছে যায়।
আর নতুন গ্যাস ওভেনের কার্টুনটার ভিতরে কিন্তু পুরানা যে কাচের ওভেনটা ছিল সেটা রেখে দিয়েছি। আর বৃষ্টিতে ভিজে কাজ করাতে নাইটিটা একদম স্যাঁতসেঁতে হয়েছে। আর এই সকালবেলার দিকে নাইটি স্যাঁতসেঁতে হয়ে থাকলে কেমন যেন লাগে, তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম। নিয়ে যে একটুখানি লাল চা করে নিচ্ছি। আজ অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও দিতে, জানি যে দেরি হবে আপলোড দিতে। এখন তো এডিট করছি সবে মানে সন্ধ্যার একটু আগে, কেননা মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সকালবেলা থেকে মাথা ব্যথা নিয়ে কাজ করতে করতে এখন মনে হচ্ছিল যে একটুখানি রেস্ট করি, তাহলে মাথা ব্যথাটা কমবে হয়তো। এই একটু শুয়েছিলাম, তারপরে এই যে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, চিনি একটু কম হচ্ছিল মনে হচ্ছে, তাই আর একটুখানি দিয়ে নিলাম। সকালবেলার 1 কাপ লাল চা, তবে আদা দিলে বেশ ভালো হতো। আজকে আদা না দিয়ে আমি তেজপাতা দিয়েছি, তবে সবসময় কিন্তু আদাটাই দেই। আর এই 2 দিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরের জন্য একটা নতুন স্টিলের ঝুড়ি নিব। তো মানে আগের আমার যে স্টিলের র্যাক ঝুড়িটা আছে সেটাতে এখন বাসন মানে অনেকটাই বেশি হয়ে যায়। তো বাসনগুলো রাখতে গেলে কিছুটা আমাকে লাল রঙের ঝুড়ির মধ্যে রাখতে হয়, আর কিছুটা ওই ছোট্ট র্যাক ঝুড়িটা তাড়াতাড়ি ভরে যায়। যেহেতু কাপ গ্লাস থেকে শুরু করে থালা বাসন অনেক হয়েছে এখন, আগে তো মানে অনেকটাই কম ছিল। তো ধীরে ধীরে সংসার করতে গেলে বুঝতেই পারো যে অনেক প্রচুর বাসন হয়। তো সেগুলো রাখার জন্য ভাবছি যে আজকে আমি একটা বড় স্টিলের যে র্যাক ঝুড়িগুলো থাকে সেগুলো নিয়ে আসব। আর ওই ঝুড়ি নিয়ে আসার জন্য আমাকে আর কোথাও যেতে হবে না, আমাদের বাজারেই পাওয়া যায়। মোটামুটি এখন বাজারে অনেক কিছুই জিনিস পাওয়া যায়। তো যাই হোক, তো এখানে এই যে জুইয়ের জন্য একটুখানি গোলা রুটি বানিয়ে নিচ্ছি, তবুও ডিম দিয়ে, একটু ডিম, একটার মতো ডিম দিয়েছি আর 2 চামচ মতো আটা দিয়ে গুলিয়ে একটু লবণ দিয়ে এই যে ভেজে দিচ্ছি, তাহলেও পছন্দ করে খেতে, সামান্য তেল দিয়ে। এই গোলা রুটিটা কিন্তু খেতে ভালো লাগে, তবে যদি একটু সবজি বানিয়ে দেওয়া যেত সকালবেলাটা তাহলে আরও বেশি ভালো লাগে। যাক, সবজি আর বানালাম না, ওকে পড়াইতে বসতে হবে। আর এদিকে নিয়ে এসেছে ও শাক, সকালবেলা পাট শাক নিয়ে এসেছে। পাট শাক কিন্তু একটু তিতা লাগে, মারা শাকটা একটু কম তিতা লাগে। ইস, মাথা ব্যথা নিয়ে ভয়েস দিতে কী যে যন্ত্রণা হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো ওই যে সিলিন্ডারটা সেট করছিল, আর আমি এদিকে বিছানাটা ঝেড়ে ঝুড়ে টান টান করে গুছিয়ে রাখলাম। গোছানোর পর বাসন কয়েকটা ছিল, সেগুলো মেজে ধুয়ে একদম স্নান করে আসলাম। আর ভাবছি আজকে যেহেতু প্রথম আমার নতুন চুলাটায় রান্না করব, মানে সেট করে দিয়েছে ও, অন করে দেখেছি সব একদম ঠিকঠাক। তো ভাবছি একটু ধূপ দেখিয়ে ফুল জল দিয়ে তারপরে রান্নাটা শুরু করি। নতুন চুলা একদম, আর আমার নামের প্রথম গ্যাস মানে সিলিন্ডার আমি ব্যবহার করব। এতদিন তো বাবার বাড়িতেই ছিল। তো চলো। তো অনেক দিন পর আজকে যেহেতু শাক নিয়ে আসলো, পাট শাকটা ভাবছি যে ভাজা করব। আর পাট শাকগুলো ঝোল করলে একদমই বেশি তিতা লাগে, ঝোলটা খাওয়াই যায় না। তবে আমার কাছে পাট শাকের হালকা ঝোল আর আলু সেদ্ধ মাখা, মানে আলু সানা যেটাকে বলি আমরা, দারুণ লাগে। কিন্তু ও আবার পছন্দ করে না আলু সানা আর ওরকম শাক ঝোল। শাক ভাজা হোক ডাল হোক তাহলেও ঠিক আছে। তো যাক, আজকে ডাল বানাবো আর পাট শাকটা ভাজা করব, তার মধ্যে ঝিঙা আছে, ঝিঙা ভাজা করব। তবে হ্যাঁ, আজকে যেটা আমার খুব খেতে ইচ্ছে করছিল সেটা হচ্ছে কচু শাক। এখন ভাবছি রান্নাই করব নাকি কচু শাক তুলতে যাব, এদিকে আবার শাক বাছতে হয়। তো যাই হোক, আজকে ছেড়েই দিলাম কচু শাকটা খাওয়া, আরেকদিন খাওয়া যাবে। তবে খুব ইচ্ছে ছিল, বৃষ্টির দিনগুলো না খুব ভালো লাগে কচু শাক বা প্যালকা, এই এই টাইপের মানে সবজি। বৃষ্টির দিনে যেহেতু গাছপালাগুলো দেখবে নতুন নতুন পাতা বেরোয়, বিশেষ করে সজনে পাতা, তারপরে কচু শাক, তো এই টাইপের মানে প্যালকাটা এই সময়টাতেই ভালো লাগে বেশি। আমাদের এই সুন্দর গ্রাম ছেড়ে যদি বাইরে থাকা যায় তাহলে এই সব জিনিসকে সত্যিই খুব মিস করি। যেমন দিল্লিতে যখন ছিলাম তখন এই শাকগুলো, তারপরে এই কচু শাক, প্যালকা, সজনে পাতা, সোডা, এই সব জিনিস না খুব মিস করতাম, পাওয়াই যেত না, মানে খাইই না ওখানকার মানুষ। খাওয়ার জন্য মনটা একদম এতটাই আকুল হয়ে ওঠে, মনে হয় যে গ্রামের বাড়ি গেলেই মনে হয় শান্তি একদম। যাই হোক, এদিকে শাকটা বেছে রেখে এদিকে বাসনগুলো একটু জায়গা মতো গুছিয়ে রাখছি। বললাম না, র্যাক ঝুড়িটা খুবই তাড়াতাড়ি ভরে যায়। তো আজকেই আমি যাব বাজারে। তো এই প্লাস্টিকের বালতিটা নিয়ে এসে অনেক খোলা প্যাকেট রেখে দিয়েছি। যেমন ধরে না, মুড়ির প্যাকেটগুলো এতটাই বড় হয় যে পুরো মুড়ির একটা বয়ামের মধ্যে ধরেই না। তো অর্ধেকটা খেতে খেতে আর বাকি অর্ধেকটা ওই প্লাস্টিকের বালতিতে রেখে দিলে সেফ থাকে।
তবে র্যাক ঝুড়িটা নিয়ে এসে সেট করব কোন জায়গায় সেটাই বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কোন জায়গাটায় সেট করলে ভালো হবে। আর দরজার ওই সাইডেও তো ঝুড়ি দিয়ে ভরে গিয়েছে। আর গ্যাসের চুলার একদম উপরের জায়গাটা ফাঁকা, তবে উপরে সেট করলে কেমন হবে, তেল চিটে হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু নিচে রান্না হবে। আর একটাই জায়গায় ফাঁকা আছে, সেটা হচ্ছে থাকার ঘরের যে জানালাটা কাটা আছে সেই জানালার পাশটাই একটু ফাঁকা আছে, ওখানেই হয়তো সেট করতে হবে। মনে পড়ে আমার সেই কড়াই, অনেক স্বপ্নের ছিল এই কড়াইটা, একটা বড় সড়ো কড়াই থাকবে, একটা বড় সড়ো হাঁড়ি থাকবে, যাতে যে কোনো ছোটো মোটো অনুষ্ঠানগুলো বা যখন কাজে লাগে আর কি, তখন এখানে সেখানে খুঁজতে যেতে না হয়, নিজের জিনিস দিয়েই নিজে করে নিতে পারি। তো মোট কথা হচ্ছে এই কড়াইটা আমার অনেক স্বপ্নের ছিল, অনেক আশার ছিল। তো কড়াইটা কেনার পর দারুণ একটা খুশি ছিল, এখনও সেই খুশিটা আছে। তবে অনেক দিন ধরে যেহেতু রান্না করি না, আমি শুধু ভাবছিলাম যে গ্যাসটা ভরলেই এই কড়াইটার মধ্যেই রান্না করব। তবে আমাদের তিনজনের রান্নার তুলনায় বেশি বড় হয়ে যায় একটু, তবে নাড়াচাড়া করতে অনেক সুবিধা পাওয়া যায় এই বড় কড়াইগুলোতে, তাই না? শাকে ফোড়ন দিয়েছি রসুন কাঁচা লঙ্কা, এই দুটো জিনিস কিন্তু শাক বানালেই আমরা দিই। তো দেওয়ার পর শাকের মধ্যে একটুখানি লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম হালকা একটু জল দিয়ে, যাতে ওই জলটাতে সেদ্ধ হয়ে যায়, আর তারপরে একটু ভালো করে ভাজা করে নেব। আর এখানে ঝিঙাটার খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। না না, সব রান্না আমি চুলার মধ্যে করব না, কিছু রান্না ইন্ডাকশনের মধ্যেও করব। যেমন ধরে নাও এই যে ডালটা যদি ইন্ডাকশনের মধ্যে এদিকে সেদ্ধ বসিয়ে দিই আর ওইদিকে আমার ঝিঙা ভাজাটা হবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই কড়াইটাতে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু স্টিলের কড়াই। তো ডিমটা সেদ্ধ করেছিলাম গতকালকে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। আর ডাল বানালে আমি একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে দিই, তো কেটে দিলাম। সরি, হ্যাঁ জানি না আমি মাথা ব্যথাতে কী থেকে কী বলে যাচ্ছি, কী ভয়েস দিচ্ছি, আমার না সত্যি খুব মাথা ব্যথা করছে। কিন্তু ভিডিওটা এই মুহূর্তে যদি এডিট না করি তাহলেও হবে না, এমনিতেই সন্ধ্যা লেগেই যাচ্ছে। তো ডালটা নামিয়ে নেওয়ার পর আমি একটুখানি ঘেটে নিলাম। জুয়ের পাপা যদি ডাল বানায় ও কোনোদিনও ঘাটে না, তো আমি বানালে আমি সবসময় ডাল ঘেটেই বানাই। তবে কড়াইয়ের মধ্যে ঘাটতে একটু অসুবিধা হচ্ছিলো বলে বাটিতে ঢেলে নিয়ে তারপরে আমি ডালটা ঘেটে নিলাম। আজকে কিন্তু যে খড়িগুলো ছিল রান্নাঘরের এক কোণাতে, খড়িগুলো একটু সাইড করে নিয়েছি, একদম ভর্তি লাগছিল ঘরটা। তো সাইড করে রাখার পর এখন অনেকটা ফাঁকা লাগছে, ওই জায়গাটাই ফাঁকা হলো এখন, যেখানে খড়িগুলো রাখা ছিল তার উপরটা। হাত দিতেও ভয় লাগে, কারণ অনেক দিন ধরে ওভাবে মাটিতে পড়ে আছে না, ওই ছোট ছোট পোকাগুলো থাকে না যেগুলো হাত জ্বালিয়ে দেয় একদম, ওগুলো বেরোচ্ছিল। তো আমার রান্না কমপ্লিট, এই যে এখন খাওয়া দাওয়া করবো। আজকে কচু পাতা শাক খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু তুলতে আর গেলাম না, কারণ এখন বাজে প্রায় 2টার মতো। এদিকে রান্না কমপ্লিট হলো, এখানে ঝিঙে ভাজা করেছি, পাট শাক ভাজা করেছি, আর হচ্ছে ডাল করলাম। ডালটা তো লাগবেই, কারণ তুমি ডাল খেতে খুব পছন্দ করে। তবে শাকটাও একদমই মুখে দিতে চায় না, বিশেষ করে পাট শাক, করলা, তিতে টাইপের জিনিসগুলো, মানে সবজিগুলো। তো শাকটা ভেবেছিলাম আজকে খাবে, হয়তো একটুখানি মুখে নিয়ে, ওইদিকে ও মা আর ভাতেই খেতে চাচ্ছিল না, এত তিতা লেগেছে। তো তারপরে আমি পড়াচ্ছিলাম জুইকে। সন্ধ্যাবেলাটা বিকেলবেলা অনেক কাজ করলাম, বাসনপত্র মাজা ধোয়া যেগুলো থাকে আর কি রোজ খাওয়া দাওয়ার পর, সন্ধ্যার আগের কাজ, ঘর গোছানো, তারপরে কার্পেট মাদুর বিছানো, সেগুলো কমপ্লিট করে জুইকে নিয়ে বসেছিলাম। সন্ধ্যাবেলায় ওকে দুধ জাল দিয়ে খাইয়ে দিলাম, মুড়ি দিয়ে, কলা দিয়ে। আজ নিয়ে এসেছিলো জুইয়ের জন্য কলা সকালবেলার দিকে। আর এখানে এই যে ভেন্ডি, তারপরে আলু, এগুলো নিয়ে এসেছে। আর এখনকার দিনের আলু না সত্যি অনেক পচে যায় তাড়াতাড়ি, বেশি একটা ভালো না আলুগুলো। তো দেখতেই পাচ্ছ কেমন যেন পচা পচা টাইপের, সব দোকানেই এই এরকম আলুই পাওয়া যাচ্ছে, কারণ এবার বৃষ্টিতে ভিজেছে অনেক মানুষের আলু, আর সেই আলুগুলোই এখন বিক্রি করছে হয়তো। তার সাথে আজকে নিয়ে এসেছিলো কচু, আর কচুগুলো দেখো, এগুলো হচ্ছে সজি কচু, আমরা বলি বই কচু, কেমন যেন কালো টাইপের হয়ে গিয়েছে। রান্না করছিল জুয়ের বাবা, আর দেখেই মনে হচ্ছিল যেন খেতেই পারবো না। শুটকি মাছ দিয়ে বানিয়েছে। পরে আমি তো রাতে দুধ ভাত খেয়েছি। যবে থেকে এই কড়াই নিয়েছি ইন্ডাকশনেই রান্না করা হয়, আজ প্রথম এই কড়াইটা আমি চুলার মধ্যে ব্যবহার করলাম, মানে আগুনে ব্যবহার করলাম। তো চলো দেখতেই থাকো, আর ভিডিওটা করে আমি জয়েন করবো র্যাক ঝুড়িটা স্টিলের। দেখা ধূপ আছে, শোনা যাবে না এদিকে। ভালো আছে।
দেখে আসলাম এই ঝুড়িটা। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরের জন্য একটা এরকম স্টিলের ঝুড়ি নেব। তো আজকে ফাইনালি চলেই আসলাম। আর আজ সকালবেলা থেকেই ভাবছিলাম, কিন্তু সকালবেলা থেকে তো আর আসা হয় না, অনেক কাজ থাকে। আর এত গরমে আসতেও ইচ্ছে করে না। বাচ্চাকেও স্কুলে নিয়ে যায়, না হলে স্কুল টাইমে আসা যায়, যেহেতু আমাদের বাজারেই। তো এই ঝুড়িটা নিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাকে অনেক দূরে যেতে হয়নি, আমাদের বাজারেই পাওয়া যায় শুনলাম, তো চলে আসলাম। আর আগের এরকম একটা স্টিলের ঝুড়ি আছে আমার, সেই অনেক বছর হয়ে গেল বিশ্বাস করো। কারণ যখন আমি নতুন ভিডিও বানাই তখনই দোলা দিদিভাই আমাকে গিফট করেছিল ওই স্টিলের ঝুড়িটা। তো এখন যেহেতু আমাদের অনেক বাসন হয়ে গিয়েছে, তাই ওই ঝুড়িটাতে আর জায়গাই হয় না। তো এই ঝুড়িটা এর থেকেও বড় পাওয়া যায় হয়তো, কিন্তু আমাদের বাজারে বড়টা ছিল না, তো যেটা ছিল সেটাই আমি নিয়ে আসলাম। আর আমাদের 3 জনের বাসন রাখার জন্য আমার মনে হয় আপাতত এটাই একদম ঠিকঠাক। তো টোটোতে করে আসলাম আর 3 জনে মিলেই আমরা চলে গিয়েছিলাম। আর নিয়ে আসার পর দেখো কতটা খুশি লাগছে যে র্যাক ঝুড়িটা নিয়ে আসলাম। তবে আজকে রাতে সেট করব না, শুধু তোমাদের সাথে শেয়ার করলাম রাতে যে নিয়ে আসলাম, একদম কালকে এটাকে সেট করা হবে। ও বলছিল একটু বাঁকা আছে, কিন্তু আমি বলছিলাম যে না ঠিক আছে। এমনিতে দেখতে কিন্তু ছোট মনে হচ্ছে, এটা সেট করার পর আরও মানে জায়গাটা জুড়ে যখন সেট হয়ে যাবে তখন কিন্তু অনেকটা বড় বড় লাগে দেখতে। ফাইনালি আমার আরও একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, রান্নাঘরের জন্য নতুন জিনিস চলেই আসলো। আর আমাদের মেয়ে বউদের হচ্ছে সংসারের যে কোনো জিনিস আসলেই দেখবে কতটা খুশি লাগে। এই তো কিছুদিন আগে প্লাস্টিকের বালতি নিয়েছিলাম, তারপরে এই ঝুড়িটা নিলাম। আর আজকে কিন্তু আরেকটা বালতি নিয়ে এসেছি স্টিলের ছোট্ট একটা জল রাখার জন্য। চলো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে, টাটা, শুভরাত্রি।